আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো দুপুরে রান্না বান্না শুরু করে দিছি। তো দুপুর 12:30টার মতো বাজে, রান্না বান্না শুরু করছি। চাপিলা মাছ ভেজে নিতেছি। চাপিলা মাছ দিয়ে মূলা দিয়ে একটা তরকারি রান্না করব। কুচি কুচি করে মূলা কেটে নিচ্ছি, আর এখানে হলো সবজি কেটে নিচ্ছি 4-5 ধরনের, কাঁকরোল, চিচিঙ্গা, মূলা, তারপর কচু, আলু, এগুলো সব কিছু কেটে নিচ্ছি। এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। তো দেখা গেছে চাপা শুটকি তরকারি করব এই সবজি দিয়ে, আর চাপিলা মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। আর এখানে এই যে গরুর মাংস ভিজিয়ে দিছি, গরুর মাংস রান্না করব। ভাত বসায় দিচ্ছি, ভাত আমার হয়ে গেছে। এই যে তো রান্না করে আসছি অনেক আগেই। তো দেখা গেছে কাটাকাটি করতে অনেক সময় লেগে যায়। তো চাপিলা মাছ যেহেতু নরম মাছ, তাছাড়া ফ্রিজে ছিল, তো ভাবলাম হালকা একটু ভেজে তারপর রান্নাটা করি। তো চাপিলা মাছ দিয়ে দেখা গেছে মূলা টুলা, তারপর ঝিঙ্গা, এই ধরনের সবজি খেতেই ভালো লাগে বেশি। তো ওই দিন মূলা নিয়ে আসছিলাম, তো ভাবলাম মূলা দিয়ে আজকে চাপিলা মাছের একটা তরকারি করি, আর গরুর মাংস রান্না করব, আর চাপা শুটকির একটা তরকারি করব। সেজন্য এই যে কাটাকাটি সব শেষ করে ফেলছি, আর রান্না বসায় দিছি। তো কারেন্ট থাকে না, দেখা গেছে প্রচুর গরমের মধ্যে রান্না করে টিকা যায় না, ভালো লাগে না। সেজন্য ভাবলাম সাথে সাথে রান্না বান্নাগুলো শেষ করি একটু আগে বাকি। গতকালকে অনেক এক লুক দিয়ে আমি অনেক কাপড় টাপড় ধুয়েছি, খেতা কম্বল ছানিদের ওখান থেকে যেগুলো নিয়ে আসছিলাম, সেইগুলো দেখা গেছে ওই লোক বিকালবেলা দিয়ে গেছে। তো ছাদে মেলা দিয়ে আসলাম সকাল সকাল। বৃষ্টি আছে যখন তখন, বৃষ্টির জন্য দেখা গেছে কাপড় শুকাতে যায় না। একটু পর পর বৃষ্টি পরে। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন কীভাবে কী করি। তো মাছগুলো তো ভেজে তুলে রাখলাম, আর মশলাটাও ভালোভাবে কষায় নিচ্ছি। মূলাগুলো দিয়ে দিব। মূলা দিয়ে যে কোনো ছোটো মাছ খেতেও ভালোই লাগে। তো এই মূলাগুলো ভালোই ছিল। যখন কিনে নিয়ে আসছিলাম তখন ভাবছিলাম কেমন জানি হয়, তো দেখা গেছে ভিতরে খোলা থাকে, ভালো থাকে না। এখনকার মূলা কেমন সিদ্ধ হয় তাও জানি না। ওই দিন শুটকির তরকারি রান্না করছিলাম, মোটামুটি বেশ ভালোই সিদ্ধ হয়েছিল। তো মাছকেও নিয়ে যাই, একটা কাঁচামরিচও দিয়ে দিই। মূলাটা সিদ্ধ হলে তারপর মাছ দিয়ে দিব। তো মূলা দিয়ে চাপিলা মাছের তরকারি আমার হয়ে গেছে। এরকম একটু মাখা মাখা টাইপের ঝোলে থাকবে। তো নামিয়ে ফেলবো। আর চাপা শুটকি সব কিছু রেডি করে ফেলছি, চাপা টাপা ধুয়ে, সাথে 2টা বেগুনও দিছি। তরকারিটা নামিয়ে আমি চাপা শুটকির তরকারিটা বসাই, তারপর আবার গরুর মাংস রান্না করব। তারপর তো মশলাটা ভালোভাবে কষিয়ে আমি যে চাপা শুটকির তরকারিটা বসায় দিলাম। সবজিগুলো দিয়ে দিছি, যেহেতু 5 মিশালি সবজি আছে এখানে। তো দেখা গেছে এক এক ধরনের সবজি এক এক রকম সিদ্ধ হতে চায় না। তো মূলাটা তো এই সিজনের মূলা না, তো একটু বেশি করে পানি দিলাম। মূলাটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর এখানে বেগুন কেটে নিছি, বেগুনটা আমি শেষের দিকে দিব। বেগুন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তরকারিটা যখন হয়ে যাবে তখন বেগুনটা দিব। চাপা শুটকির তরকারিটা আমার হয়ে গেছে, নামায় বলছি। আর এখন গরুর মাংসটাও বসায় দিলাম। সব মশলা রেডি করে ফেলছি। গরুর মাংসের মধ্যে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষে তারপর মাংসগুলো দিব। তো গরম লাগতেছে, আর এত রোদ উঠছে বাহিরে, প্রচুর রোদ। গরমে অতিষ্ঠ, রান্না করে টিকাই যাচ্ছে না। তো মাংসের তরকারিটা বসায় দিয়া আমি ছাদে যাব। ছাদ থেকে ঘরের কাপড় খেতা কম্বল এগুলো নিয়ে আসবো।
মাংসের মশলাটা ভালোভাবে কষায় নিছি আর মাংসগুলো দিয়ে দিই। মাংস রান্না করতে বেশি সময় লাগে, তো আস্তে আস্তে চুলার মধ্যে আস্তে আস্তে জাল হবে। আমি ঘরের বাকি কাজ সব করে ফেলবো। আমার ছেলে আসতেছে বাসায়, ছোটটা আসতে আসতে 3টা বা 3:30 বেজে যাবে। রওনা দিয়ে দিছে 12টার পরে, 12:30টার দিকে রওনা দিছে ঢাকা থেকে। মাংসটা আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিব। এদিক দিয়ে পেঁয়াজ আমি একটু থেতো করে নিছি। এগুলা মাংস রান্নার শেষের দিকে দিব। দেখা গেছে পেঁয়াজটা একটু থেতো করে শেষের দিকে দিলে তরকারির ফ্লেভারটা একটু ভালো আসে। মাংসটা আস্তে আস্তে কষানো হচ্ছে, আর সুন্দর মতো আমি ভালোভাবে কষায় নিব সময় ধরে। তো মাংসের তরকারি দেখা গেছে যত ভালোভাবে কষানো হয় তরকারির টেস্ট ঠিক ততই ভালো আসে। একটু বেশি সময় ধরে কষিয়ে তারপর ঝোল দিব। বেশি ঝোল রাখবো না, একটু বোনা বোনা টাইপের করব। ইন্টারনেটের লাইনের সকালবেলাতেই সমস্যা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি। আমি আর এই যে সানির আব্বু আজকে রান্না করছি গরুর মাংস। এটা চুলার মধ্যেই রয়ে গেছে, আনি নাই এখানে। যার মন চায় এখান থেকে নিয়ে খাবে। চাপাশুটকির তরকারি আর এই যে কাপিলা মাছ মূলা দিয়ে রান্না করছি। তো মূলা তরকারিটা আমার কাছে সবসময় ভালো লাগে খাইতে। খাওয়া দাওয়া তো গিরমি সেটা বউ কাঁড়ালে বেশি দিবার মন নয়, বুঝছো? বললে কাঁড়ালে বেশি দিতাম। কাঁড়ালে বেশি দিলে কাঁড়ালে বেশি যে একটা গন্ধ তরকারির মধ্যে খুব ভালো লাগে। আমার একটু মন নাই, তরকারি রান্না করে শেষ করছি পরে মনে হয়েছে। বিসমিল্লাহ। জাল জাল হয়েছে, ভালো হয়েছে। বাইরে বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আর শুই নাই। এমনিতেই গল্প করছিলাম সানির আব্বুর সাথে। সানির আব্বু বলতেছে ওরে চা বানিয়ে দেওয়ার জন্য। আসরে আগুন দিয়ে দিছে, চা খেয়ে আসরে নামাজ পড়ে তারপর বাইরে চলে যাবে। আর বাইরে যে দেখেন বৃষ্টি হচ্ছে, গুড়ি 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 গুড়ি, বেশি না হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো সানির আব্বু তো চিনি খায় না, ওর জন্য আমি রং চা বানাইতেছি চিনি ছাড়া। এই যে একটা মশলা আছে, এই মশলাটা দিব সাথে। চাটা বানানো হয়ে গেছে, এখন চাটা ঢেলে ওরে দিয়ে দিব। আর বাইরে বৃষ্টির জন্য দেখা গেছে দুপুরের পর থেকে বৃষ্টি নামছে। তো কিছু কাপড় দিয়েছিলাম, এগুলো এইভাবে রেখে দিছি। গত কিছুদিন প্রচুর বৃষ্টি হয়েছে, তো আবার শুরু হয়েছে বৃষ্টি, কিছুই করার নাই। তো আমার চা খাইতে মন চাইতেছে না আজকে, কেমন যেন একটা খারাপ লাগতেছে, কিছুই খাইতে ইচ্ছা করতেছে না। দুপুরে খাওয়ার পরে ঘুমও আসলো না, এমনিতেই শুয়েছিলাম কিছুক্ষণ। আর এই মশলাটা দেই, মশলার চা বানাই দিব পরে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, ঘুম আসতেছে না। তো আমি এখানে পড়তেছে আর আমি বিয়ে আর মিষ্টি নিয়ে বসলাম।
তো আমাদের মাছের আড়তের ম্যানেজারের বিয়ে হয়েছে গতকালকে, মিষ্টি পাঠিয়ে দিচ্ছে বাসায় দেখেন। তো আমি আর খাই নাই, তো মিষ্টিগুলো এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। নাও খাও আব্বু খাও। এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো মিষ্টি জাতীয় জিনিস দেখা গেছে আমার তেমন একটা ভালো লাগে না, জাল জাতীয় জিনিসই আমার বেশি পছন্দ, জাল আর টক জাতীয়। তো সানির আব্বু গতকালকে সানির আব্বুর কাছে পাঠিয়ে দিছিল, খেয়ে দেখি। বিসমিল্লাহ। মিষ্টিগুলো আসলে মজা। মিন্টু মিন্টু ফ্রিজে রাখছি, পরে ঠান্ডা হয়েছে, তো এখন খেতে ভালো লাগতেছে। দামি নাও খাও। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।